অনাথ কোনে বসে। আমি মনে করছি এগুলো বয় এমনি। সবাই নামাজের মতো বসেন, আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবার আগে যেহেতু ফলাফলে সুন্দর করে মাহফিলটা করছে, আমরা যারা এখন আইসি নগদ 100, 200, 500, 10, 20 একজন কিসের। আচ্ছা, মাশাআল্লাহ, চোখে দেখে না সে শুরুতেই 50। আরে ছেলেরা, আমি জানি না তার পরিচয় কি, মাশাআল্লাহ, সে 50 টাকা মাহফিল নগদ দিছে। এখানে যারা আছেন, আমার যারা ভলান্টিয়ার ছেলেরা আছে, তারা আসলে আপনারা আমরা সবাই মিলনা 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000 যে যা পারি সবাই শরীর থাম, ফাললে দিবেন, না ফাললে নাই, কোনো জোরাজুরি নেই, কিন্তু উডৌডি করুন। ভলান্টিয়াররা উঠাও, স্বেচ্ছাসেবক যারা তোমরা যাও, বিসমিল্লাহ বলে সরাইয়া সিটাইয়া যাও। হ্যাঁ, সুন্দর করে, হ্যাঁ যান। আপনি আরো এদিকে আসেন, এদিক দিয়ে ঘন হয়ে গেছে বেশি, আপনি আরো মাইক বরাবর আইয়েন। হ্যাঁ, আমি কিন্তু যাইতে বলি নাই ভাই। ছেলে কি করতে আছে ফলা ভাই না, এমনি বুঝাইয়া কনের পরে এরপরে বেড়া তোরা উঠতি মনে পায়, এটি বুঝি কথা। আমরা কেন সারা রাত বইয়া থা, আমি তো কয়েক মিনিট দিলাম যাই না। ছেলেরা আসতেছে, আপনার যে যা পারেন দেন। একজন লোক খালি যাইয়েন, 2টা টাকা দেন। তো ওদের কইতেন পারবেন মাহফিল আমি 2 টাকা দিছি মসজিদও। আরে তো এটা তো অহন দিছে, এটি আপনার এটা মসজিদের। দেন, সবাই দেন, আমার সাথে সবাই পড়েন, টাকা দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আপনি অনেক টাকা দিচ্ছেন। যারা যে টাকা দিচ্ছেন এগুলো এখানে নিয়ে আসেন, ভলান্টিয়ার যারা টাকাগুলো এখানে নিয়ে আসে। আমরা সবাই মিলে তওবা করছি, এখন দোয়া করব। দোয়ার আগে আপনার সাথে আমার একটা কথা আছে, দেখি কইলে। আপনারা আমারে চিনেন, আমি আপনারা চিনি। আমি কোনো হাইয়া হুজুর না চিন্তা করেন, হুজুর না চিনিটা হুজুরও না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি ছয়গড়িয়া। মোটামুটি কোন ইচ্ছা দৌড় দিলে বেশি টাইম লাগে না। আমরা একখানের মানুষ। আপনারা বোধহয় শুনছেন আমি আজাইরা বইয়া খাওয়াই না মানুষ না। আমি ফিসাও, আমি নাগাইশের ফিসা। আমিও ঘরে বইয়া থাকলে আমার ঘরও হাদিয়াইয়ে, এই যে আপনাদের এলাকার সন্তান মুফতি সাহেব, অনেকক্ষণ ওনার সাথে আমার কথা হয়েছে। আমি ঘরে বইয়া থাকলে আমার হাজার হাজার মুরিদ আছে, আমার এরকম পুষ করে বয় রেখে খাওয়াইবে। কিন্তু আমি চিন্তা করি, আল্লাহ আমার হাত দিছে, ফাও দিছে, নাক দিছে, চোখ দিছে, মুখ দিছে, লেহাফড়া করলাম। আমি যদি বইয়া বইয়া খাই, আল্লাহ ডাক দিয়ে যে গেলে কি তা হইতাম। এর লেগে মেহনত করে খাবেন না মানুষ। এই যে গত বন্যা হইল, গত রমজানের আগে দিয়া গুমতি নদীর যে ভাঙ্গা পড়লো, 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। 15 দিন আমি ঘরে ঘরে ঘুরে ঘুরে আটটা বুঝছি 15 দিন আমি ঘরে ঘরে আটটা মানুষের ঘরে ঘরে সিরামুড়ি, এই বুক ফানি, কমর ফানি। আমি গোসল করি বাথরুমও, আমি ফহিরও নাইমও গোসল করি না। সেই মানুষটা পানিত নাইমা ঘুরা ঘুরা
মানুষের সাহায্য দিচ্ছি। বেড়াগিরির লেগে না চিন্তা করছে, আমি যদি না দিই যুব বেড়া, আমি না নাগেশের বিশ্ব, আমি দূরে ইসলাম বুঝলাম, আর আমি যদি গরবিকটা থাকি বেড়াই তার মতো পাঙ্গুগি উঠটা থাকি, আমার তো মিল্লা ভাষা আছে, আমি নাগাইশ যাওয়ানের কি দরকার? যতদিন বন্যা এতদিন গেলাম না, সেটা তো করলে পারতাম, কিন্তু না, আমি রইদে ফুইরা ফুইরা পানিতে ভিজা ভিজা আমি চেষ্টা করছি মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। এই যে করোনা গেল, আমি আমার গাড়িটা লইয়া রাইতে, দিনের বেলা গেলে মানুষের সরম পাইব যে টেহা নেয়, এলাকা রাইতে যেই ঘরটা দুর্বল আমি তো চিনি, যারা গরিব তারা ঘরের দরজা দিয়া গাড়িটা খাড়া করাইয়া ডাক দিয়া খুশি, ও কেউ দেখতো না, কেউ হতো না, দরজাটা কিন্তু আলগি দেয় পিঠ নিচে দিয়া একটা সাহায্যের বস্তা দিয়া দিছি, হাতে পাড়াতে হাদিয়া দিছি। আমি তো গরিব মানুষ, আমিও তো ধনী মানুষ না, যে দূর ফার্সি করছি। পরে চিন্তা করলাম, আমি তো আর সারা জীবন থাকতাম না, একদিন আমিও বইটা দেখা, আমি কি আর সারা জীবন থাক? নিয়ত করলাম যে মানুষের লেগে কিছু করণ দরকার না, যেন মইরা গেলে গো যেন মানুষ উপকার পায়, কিছু তো করণ দরকার। নিয়ত করলাম একটা হাসপাতাল করা। তো ভালো লাগলো না? এটা কেউ মাথা পাইতো না, কোনো ফির সাহেবের মাথা পাইতো না। বাংলাদেশের অধিকাংশ ফির সাহেব, আমি বিল্লা কোনো বেড়াগিরি না, বাংলাদেশের অধিকাংশ ফির সাহেব আমি চিনি, তারা আইসির জন্য খাইতো খালি। না না না, আরো ঠিক আছে তো, ঠিক না কোনে ঠিক, ঠিক কি কইসিনি হল ঠিক কইতে মেনা লইস্তা। এমনও আছে ফিসাব মুরিদরা খালি কয়, বাবা দুনিয়া সারো, দুনিয়া সারো। মুরিদে দুনিয়া সারতে সারতে বাড়িটা সারনের বাহির হইছে, আর হেবারায় ফিসাবে খেত রাখতে রাখতে এই গ্রাম হালাইয়া এই গ্রামও গেছে। মুরিদরে দুনিয়া সারায়, নিজের দুনিয়া সারণ লাগে না। আর মানুষরে গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলিয়ারা, বিদেশি কুতার টেহারা, হেতার কম্পলটা সব এবারে দিয়ালাম। ঠিক নেই? গজবে ধরতাম, গজবে ধরছে প্রত্যেকটা যারা ধনী মানুষ, ফির শাবক, লাট শাবক, মুরিদ হোক, ভক্ত হোক, যে আমাদের কেউ, আপনার আল্লাহ সামর্থ্য দিছে সমাজের জন্য কিছু করার। আমি চিন্তা করছি, আমার যেহেতু বাংলা ভাষা যারা কথা কয় আমারে চিনে না, এমন লোক তো খুব কমে আছে, এটাতে কামো লাগান দরকার না? বুদ্ধি করলাম একটা হাসপাতাল করা, লগে একটা মসজিদও করাম, বেড়া একটা মসজিদ, যেন বিদেশতে চাইতো আল্লাহ ইঞ্জিনিয়াররা। আমি যে মালয়েশিয়া যাই, বিভিন্ন দেশে যাইতো, যত মসজিদ দেখি ভিডিও করে করে লইয়া যাই, আর না সেটা সবজি দেখাইছি ইঞ্জিনিয়াররা, এরকম সুন্দর করে একটা ডিজাইন কর, অজু খানারে বই রহ, টয়লেট টুই বই রহ, 200 লোক এক লোক অজু করবো। বাবু বাবু কই, যারা করে বইলাম বাবু, মাশাআল্লাহ সুন্দর ভদ্র ছেলে, সো জেন্টেল। ওর আব্বা দেখেন অসুস্থ, কি একটা কথা কইছে শুনছি নাইটের সময় আমারে, হুজুর মাহফিলটা যে ওই তো না, এই কথা যে কোন লাগছে না, আল্লাহর শুকরিয়া, সুবহানাল্লাহ কইতেন না? কথা বুঝেন, দেখছেন মুরিব্বিরার কথাই অন্যরকম। মাহফিলটা ওই তো না, এই কথা তো আমরা কোন লাগছে না, আল্লাহ তো লাইন কইরা দিছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিললে হন তওবা করাম, সবাই নামাজের মতো বইসা